আচ্ছা, সিইও ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট ইলেকশন কমিশনের, সেই ওয়েবসাইট ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং অলরেডি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা দেখার জন্য। হ্যাঁ, শুধু ভোটার তালিকা নয়, নতুন ওয়েবসাইটে আরো বেশ কিছু অপশন অ্যাড করা হয়েছে, বিভিন্ন ধরনের আপডেট এসছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকেই অভিযোগ করছেন 2002 এর তালিকা তারা দেখতে পারছে না ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ, এইরকমই অভিযোগ পেয়েছে রাজ্য নির্বাচন কমিশন, তারপর নড়ে চড়ে বসেছে কমিশন এবং তারপরেই দ্রুত একদম নতুন ভাবে ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করে ফেলেছে, লঞ্চ করে ফেলেছে এবং সেই ওয়েবসাইটে আপনারা 2002 সালের ভোটার তালিকা এবার থেকে চেক করতে পারবেন, দেখতে পারবেন। তবে আগের পুরনো ওয়েবসাইটের অবস্থা এই মুহূর্তে কেমন, কেন সেই ওয়েবসাইটটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো? কারণ হচ্ছে যে যখনই পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ একসঙ্গে সেই ওয়েবসাইটে ভিজিট করেছে, তার জন্য ক্র্যাশ করেছে সেই ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে গেছে, সার্ভার একেবারে ডাউন হয়ে গেছে এবং সেই পুরনো ওয়েবসাইটের সমস্ত ডেটা কিন্তু কনভার্ট করে নতুন ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে এবং সেই ওয়েবসাইট আপনার সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এবং 4 তারিখ থেকে, কয় তারিখ থেকে, আগামী 4 নভেম্বর থেকে দুয়ারে দুয়ারে কিন্তু আসবে বিএলওরা, আপনার বাড়িতে বাড়িতে আসবে আপনার বিএলওরা এবং নভেম্বরের 4 তারিখ থেকে কিন্তু বাড়ি অর্থাৎ ডোর টু ডোর ভিজিট করবে এবং একাধিকবার কিন্তু বিএলওরা আপনার বাড়িতে আসবে এবং যদি আপনাকে এসে বাড়িতে না পায়, যদি আপনার বাড়ির তালা মারা থাকে, তারপরেও কিন্তু বিএলওরা দরজার ফাঁকা দিয়ে সেই এনুমারেশন ফর্ম কিন্তু আপনার বাড়িতে দিয়ে যাবে, সেই দরজার ফাঁকা দিয়ে, এবং দুটো ফর্ম দেওয়া হবে আপনাকে, একটা আপনার জন্য, একটা বিএলও কে জমা দিতে হবে, একটা আপনার কাছে রাখবেন। তো দুটো কাগজ আপনাকে দেওয়া হবে, এটা আপডেট রয়েছে, আমি আগেও বলেছি ভিডিওতে। এবং 2002 সালের তালিকা ইতিমধ্যেই কিন্তু এই লিস্ট নিয়ে রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। কুণাল ঘোষ যে রয়েছেন, উনি কিন্তু বলেছেন যে হার্ড কপি আর যে কমিশন যে ওয়েবসাইটে সফট কপি আপলোড করেছে তার মধ্যে নাকি অনেক ফারাক রয়েছে। তবে সেটা বিভিন্ন বিষয় রয়েছে, উপর লেভেলের বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। তবে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা এডুকেশন পারপাস, অবশ্যই আপনার সঙ্গে আপনাকে দেখাবো, শেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো এডুকেশন পারপাস আমাদের ভিডিও, তো আমরা রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না, চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। কথা বাড়াচ্ছি না, সরাসরি রয়েছে ভিডিওর অন স্ক্রিন থেকে আমি দেখাবো পুরনো ওয়েবসাইট আর নতুন ওয়েবসাইট কি রয়েছে, কি আপডেট দেখুন। তো আপনাকে প্রথমেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। তো দেখুন, ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে ইসিআই নেট অফিসিয়াল ওয়েবসাইট, এটার মধ্যে আপনারা বিভিন্ন আপডেট পাবেন। তাছাড়া বর্তমানে যদি আপনি পুরনো ওয়েবসাইট ভিজিট করেন, যদি গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করেন, দেখবেন সেই পুরনো ওয়েবসাইট লিংক এখনো কিন্তু রয়েছে, ceowestbengal.nic.in। এই লিংকে যখনই ক্লিক করবেন, এর আগে আমরা এটা দিয়ে অনেক ভিডিও করিয়েছি, দেখেছি আপনাদেরকে, আপনারা দেখেছেন, এখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করেছেন, আপনারা দেখেছেন। তবে এখন যদি দেখতে চান, যদি আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে গিয়ে পুরনো ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে কিন্তু এরকম লেখা চলে আসবে, দিস the official website of the chief electoral officer West Bengal has now been moved to এই ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অটোমেটিক এখানে নতুন ওয়েবসাইট চলে যাবে, অথবা এই লিংকে ক্লিক করলে আপনি একেবারে নতুন ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। এই হচ্ছে নতুন ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে একটা পপআপ মেসেজ রয়েছে, এই পপআপ মেসেজটা অন স্ক্রিনে থাকবে। আমি একটু বলে দিচ্ছি বিষয়টা। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026, সকল ভোটার গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেটা আমি দেখাবো ভিডিওতে অবশ্যই। এবং এখানে যে বিশেষ আপডেট রয়েছে, দেখুন, বাড়ি বাড়ি গণনা পর্ব, বিএলওরা যাবে আপনার বাড়িতে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবে বিএলওরা এবং একবার নয়, দুবার নয়, 3 বার করে যাবে একটা বাড়িতে একজন বিএলও। এবং অবশ্যই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2025। তারপর যদি আপনার কোনো অভিযোগ থাকে, কোনো সমস্যা থাকে, দাবি জানাতে পারবেন, আপত্তি জানাতে পারবেন, তার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন 9 ডিসেম্বর 25 থেকে 8 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে। এবং নোটিশ পর্যায়ে শুনানি যাচাইকরণ, আপনাদের যে অভিযোগগুলো দেখে যাচাই করবে এবং তার জন্য ডেট রয়েছে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026, দেখতেই পাচ্ছেন। এবং চূড়ান্ত ভোটার তালিকা, একদম ফাইনালি যে রয়েছে ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা, যার জন্যই এত
কিছু হচ্ছে এই মুহূর্তে, সেই স্বচ্ছ ভোটার তালিকা পাবলিশ করা হবে 7ই ফেব্রুয়ারি 2026। আচ্ছা, এবারে বলছি বিএলওরা কি করবে। দেখুন, 14 নভেম্বর 2025 থেকে 14 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার বাড়িতে যাবেন। আপনাকে দু কপি গণনা ফর্ম দেবে পূরণ করার জন্য। ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন বিএলও। আপনার সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন বিএলও এবং আপনাকে রসিদ প্রদান করবেন। অর্থাৎ আপনি যে জমা করলেন ফর্ম, তার জন্য প্রমাণ হিসেবে একটা রিসিপ্ট কপি আপনাকে কিন্তু দেবে বিএলও। তো আপনাকে কি করতে হবে তাহলে? আপনার কি কাজ? দেখুন, আপনার কাজ হচ্ছে ফর্মটির উভয় কপি পূরণ করতে হবে আপনাকে। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকাতে হবে, একটা পাসপোর্ট ছবি। আগেই বলেছি ভিডিওতে আমি, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে বলে দিয়েছি সবকিছু। ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। এবং ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করতে পারবেন এবং বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিয়ে দেবেন। অবশ্যই রসিদটা নেবেন। ফর্ম জমা দেওয়ার পর আপনি অবশ্যই রসিদ নিয়ে নেবেন, ভুল করবেন না এটা। এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু এটা চালু হচ্ছে খুব শীঘ্রই। এবং এখানে একটা কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটা জাস্ট আপনি ক্যামেরা ওপেন করে ইন্টারনেট কানেকশনটা অন করবেন মোবাইলে, তারপর আপনি কিউআর কোডটা ক্যামেরার মাধ্যমে স্ক্যান করলে লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্টলি কিন্তু আপনারা আবেদন ফর্মে চলে আসতে পারবেন। এবং অনলাইন আবেদনের জন্য স্ক্যান করুন, এরকম একটা কিউআর কোড দেওয়া রয়েছে। তো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের ব্যানার স্লাইড শো হচ্ছে। এই ব্যানারের মধ্যেও আপনি কিউআর কোড পেয়ে যাবেন। স্ক্যান ফর অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটে ওপেন করার পর ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 একটা স্লাইড শো, লেটেস্ট নিউজের স্লাইড শো হচ্ছে। আপনি জাস্ট এটার উপরে যখনই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নতুন ওয়েবসাইট থেকে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট চলে আসবে। সেই আগের মতো, আগের যে পুরনো ওয়েবসাইট ছিল, সেই পুরনো ওয়েবসাইটে যেরকম ছিল, আমি দেখাচ্ছি পুরনো ওয়েবসাইটটা, আবার দেখাচ্ছি আপনাকে বোঝানোর সুবিধার্থে। সেই পুরনো ওয়েবসাইটে যেরকম ছিল, এই যে পুরনো ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েবসাইটটা ছিল ceowestbengal.nic.in। এই পুরনো ওয়েবসাইট ক্লিক করলে এরকম চলে আসছে, ওপেন হচ্ছে না। এবং নতুন ওয়েবসাইট হচ্ছে এটা। নতুন ওয়েবসাইটের নাম হচ্ছে, লিখে রাখুন, একদম স্ক্রিনশট দিয়ে রাখুন, ceowestbengal.wb.gov.in। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট, ceowestbengal.wb.gov.in। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইট দেখবেন ভোটার লিস্ট পেয়ে যাবেন। এবং প্রতিটি জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় বেশ কিছু জেলা, হয়তো দু একটা জেলা বাকি রয়েছে, যাই হোক, বিভিন্ন একাধিক জেলা ব্লকের নাকি ভোটার তালিকা খুঁজেই পায়নি ইলেকশন কমিশন। সেহেতু সেই জেলার কিন্তু 2003-এর হিসেবে কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে। যে সমস্ত জেলা, যে সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পায়নি, এখনো পাওয়া যায়নি, তাদের জন্য শুধুমাত্র 2003-এর ভোটার লিস্ট লাগবে। সেটা তারা সেই বুথে, সেই জায়গায় যেখানে যেখানে নেই, সেখানে তারা দেখে নেবে বিষয়টা। তবে 2002-এর তালিকা যে সমস্ত জেলার দিয়েছে, এখানে আপনাদের কিন্তু এখানে ম্যাচিং করতে হবে, খুঁজে বের করতে হবে আপনার পরিবারের যে গার্জিয়ানের নাম, আপনার পিতামাতার নাম, আপনার নাম যদি থাকে, সেগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। এবং খুব শীঘ্রই আমরা একটা ভিডিও দেবো, খুব সহজে সিম্পল ট্রিক্স রয়েছে কিছু, যে ট্রিক্স ফলো করে এত বড় একটা ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট থেকে আপনার বাড়ির, আপনার নাম, নিজের নাম খুঁজে পাওয়া মুশকিল। সেহেতু আমি কিন্তু একটা ভিডিও করে দেবো, যাতে করে আপনারা খুব সহজে অল্প সময়েই আপনি আপনার নামটা খুঁজে বের করতে পারেন। তার জন্য আমরা নতুনভাবে একটা ভিডিও করে দেবো, সেপারেট একটা ভিডিও করব। যদি ভিডিও লাগে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো আপনার লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।